এই আমার কুষ্ঠ নিকেতন তিলোত্তম। এই নিকেতনে দ্বারোদ্ঘাটনের জন্যই তোমায় আমন্ত্রণ জানিয়ে। লাইটটা অন করে দাও। সবাই অপেক্ষা করছে, আর দেরি না করে এবার দ্বারোদ্ঘাটন করো। এই কিসের মূর্তি নাট্যকার? আবরণ উন্মোচন করো, তাহলেই বুঝতে পারবে। ওকে দেখে ভয় পেও না তিলোত্তম। ওকে তুমি ঘৃণাও করো না। তুমি একদিন ওরই মতো ছিলে। আমায় আর লজ্জা দিও না নাট্যকার। হ্যাঁ, তা যা বলছিলাম, আমি বা আমরা এর বুকেই জন্মেছি। এর প্রতি তোমাদের কর্তব্য রয়েছে। নিশ্চয়। একে রোগমুক্ত করতে না পারলে একদিন এই ছোঁয়াচে রোগে আমরা সবাই আক্রান্ত হব। ওকে রোগমুক্ত করার জন্যই তোমায় আমন্ত্রণ জানিয়েছি। আমার সাহায্য পেলেই যদি ও সুস্থ হয়ে ওঠে, তাহলে অবশ্যই আমি তোমায় সাহায্য করব। থ্যাংক ইউ। নাট্যকার, বলো, এ রোগ হলো কি করে? একদিন তুমি যেভাবে এই রোগে আক্রান্ত হয়েছিলে, এও ঠিক সেভাবেই এই রোগে আক্রান্ত হয়েছে। এসো আমার সঙ্গে, এসো। কোথায় নাট্যকার? আমাদের এসব কিছু দেখতে হলে ওদিকে গিয়ে দাঁড়াতে হবে। সমস্ত পৃথিবী দিন আসবে এই কুবেরের কালো খাবার নিচে। আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি বন্দী করেছি এমন একজনকে, যে হবে আমার এক কথায় কৃতদাসী। ওই কৃতদাসীকে দিয়েই আমার কাজ আমি হাসিল করে নেব। ওই রিজার্ভ বন্দি করে নিয়ে এসো বন্দিকে। সেলাম সাহেব, লিজিয়ে সাহেব। বন্দি? বলুন। তোমাকে আমি কেন বন্দি করে নিয়ে এসেছি তুমি জানো? না, এখনো আমার জানার সৌভাগ্য হয়নি। তোমায় আমি প্রিয়দাসী বানাতে চাই। কারণ জানতে পারি কি? আমার ক্ষমতা সর্বগ্রাসী করতে গেলে আমার এই কালো হাত দুটোকে শক্তিশালী করতে হলে তোমাকে আমার চিরজীবনের জন্য প্রয়োজন। মনু আমায় কারো দাসত্ব করার জন্য সৃষ্টি করেনি, তাই এই কৃতদাসীর জীবনযাপন করতে আমি রাজি নই। রাজি যে তুমি হবে না সে আমি জানি, তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। প্রহরী, সাহেব, এই বেকুব বন্দির উপর চাবুক চালাও। বলো বলো, তুমি আমার দাসত্ব মেনে নেবে কিনা? না না, কিছুতেই না। কোনো মূল্যেই আমি তোমার দাসত্ব মেনে নেব না। তাই নাকি? প্রহরী, সাহেব, সিরিঞ্জটা বের করো। লিজিয়ে সাহেব। ইনজেকশন রেডি করো। বন্দি, তোমার শরীরে ইনজেকশন করে এটা কি বন্ধ আছে? দাদা তোমার অঙ্গ প্রত্যঙ্গে দেখা দিবে বিষাক্ত ঘা, আর সেই ঘা ছাড়ানোর ক্ষমতা এই পৃথিবীতে কারোর নেই। না 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 সরি, না একে শক্ত করে ধরো, না একে শক্ত না করে ধরো, না একে এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো।
নাট্যকার, বলো। কুবের তো কৃতদাসীকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করলো, রেজাল্ট? অস্থির হচ্ছ কেন বন্ধু? কিভাবে এই কৃতদাসীর শরীরে বিষাক্ত ঘা ছড়িয়ে পড়ছে নিশ্চয়ই তোমায় দেখাবো। ওই দেখো, ওটা ওটা আবার কি? কুবেরের কালচারের ধারক ও বাহক, জাতির আশা আকাঙ্ক্ষা মূলে কুবের কুঠারাঘাত করবার জন্যই কুবের এদের ফাঁদে ফেলেছে। বুঝতেই পারছো, কুবেরের ফাঁদে একবার পড়লে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আর কারো নেই। কালী জগদ্ধাত্রী, মায়ের কৃপা শেষ নেই। সারা বছর ভালোভাবে চলি চাঁদের ছায়াতে। পুজোর চাঁদা সে তো আছে, নতুন কিছু চাইছে মন। চাঁদার বেলে ছাপবতায় সর্বজনীন চাঁদ মক্ষণ। দুর্গা মাকে জয়, অসুর বাবাকে আবার কবে বছর পরে এ পুজো করলো কারা? বন্ধ করো, বন্ধ করো, অসুরের জয়ধ্বনি বন্ধ করো। কোন চালাবে? বন্ধ করবো, কবির নেই। এই দেখো, এই দেখো, কুবের, কুবের তোমাদের দিয়ে আমার দেহে রোগ সৃষ্টি করেছে। চুপ চুপ, চালান নেকড়াবাজ। কুবেরদের সম্বন্ধে কিছু বললেন? এই 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি তোর পেটে ঢুকে গেল। লক্ষ্মীটি, এরপর থেকে সরে এসো। এতে এতে বিভৎস আনন্দ উপভোগ করা যায়, কিন্তু সার্বিক মঙ্গল সাধন করা যায় না। সার্বিক মঙ্গল? সার্বিক মঙ্গল দিয়ে আমার কি হবে? আমি নিজে আনন্দ পেলেই যথেষ্ট। সে আনন্দ যেমনই হোক না কেন। বাহ বাহ বাহ, কি সুন্দর চিন্তাধারা। সত্যি তোমাদের নিয়ে দেশ জাতি গর্ব করবে। চুপ চুপ, নেকড়াবাজ। আমরা কি করি কি না করি, দ্যাটস নট ইউর লুকআউট। তাই নাকি? কিন্তু তাই বলে আমার দেহের ঘা কিন্তু আমার দেখার বিষয়ের বাইরে নয়। তোমার দেহের কাজ? হ্যাঁ, তুমি তুমি আমার দেহের ঘা। তোমার মতো যারা আর নয়। লহরি, জি সাহেব। এই অসভ্যটাকে এখান থেকে নিয়ে যাও। বারবার তোমায় বলেছি, চোখে চোখে রাখবে। সাহেব, কৃতদাসকে চোখে চোখেই রেখেছিলাম, কিন্তু উল্লুকটা কখন যে আর যেন তোমার চোখে ফাঁকি দিয়ে কেটে পড়তে না পড়ে, লক্ষ্য রাখবে। জি সাহেব। যাও, নিয়ে যাও। চলো। কলকি, বলুন বলুন কবিতা। ওর কথায় কখনো কান দিবে না। No, never কবিতা। You can believe me. ওর কথায় কান দিলে ওই লাখ লাখ টাকা চাঁদাও আদায় হবে না, আর এই রঙিন জীবন যাপন করতে পারবে না। Are you mad? ওই নেকড়াবাজের কথা কান দেব আমি? আসালেন মারি। Well, you may go now. চাচা কবিতা। I am a disco dancer. I am a disco. এই কুকুরের কালো
একদম ফাইন, তাই না? ফাইন কি হবে? এই মাল বাজার চাললে কেমন হবে বলুন তো? সর্বনাশ! আমায় আমায় এ তুমি কি দেখালে নাট্যকার? বাস্তব ঘটনা তিলোত্তম, এ ঘটনা নির্মম সত্য। যেখানে মানুষের পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথা গোজার ঠাঁই নেই, সেখানে সেখানে এ কার অদৃশ্য হাতের খেলা বুঝতে পারছো না? ক্লান্ত চরণে বিষণ্ণ বদনে কে কে আসছে নাট্যকার? ও বুনো রমানা, বাংলার বাঘের লজ্জা, আর আমাদের দ্বিতীয় ঘা মেরুদণ্ড। এই এই যা এনেছিলাম তা তা সবই তো হারালাম। এখন 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 কি করি? চাল চাল না নিয়ে গেলে সবাইকে সবাইকে না খেয়ে থাকতে হবে। কিন্তু 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 চাল নেবই না কি দিয়ে? দেখি দেখি কুবেরদাকে ধরে কিছু করা যায় কিনা। আমি কুবেরদা। আরে মেরুদণ্ড যে! আরে কি ব্যাপার? আপনার কাছে এসেছি কুবেরদা। বলো, কারণটা কি? কুবেরদা, কিছু কিছু টাকা দিতে হবে, বিশেষ প্রয়োজন। আরে বলো কি? কিছুদিন আগেই তো বেতন পেয়েছো, হঠাৎ এখন কি প্রয়োজন পড়লো? আপনাকে 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 মিথ্যে বলবো না কুবেরদা। ধার দেনা শোধ করে কয়েকটা টাকা ছিল, চাল কিনবো মনে করে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েও ছিলাম, কিন্তু পথে হারিয়ে ফেলেছো বুঝি? না 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 না, পথে ঠিক হারায়নি। বুঝতেই তো পারছেন, খেলতে বসেছিলে? না 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 না, শুধু খেলিনি, লটারির টিকিটও কেটেছিলাম, এই যদি লেগে যায়। ছি 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 ছি, তুমি ম্যান মেকার হয়ে এসব খেলো? লটারির টিকিট কেন? আই কান্ট সাপোর্ট ইট। আর 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 লজ্জা দেবেন না কুবেরদা। কুবেরদা কুবেরদা, তাহলে এখন কোথা থেকে তোমার টাকা দিব বলো তো? বিশ্বাস করুন কুবেরদা, জিতেই জিতেই যাওয়ার পথে আপনার টাকা সুদ সমেত ফেরত দিয়ে যাব। তোমার কথা তো বুঝলাম, কিন্তু তাহলে 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 আমার এই ঘড়িতে ডেকে আমাকে কিছু টাকা দিন। বিপদে ফেললে দেখছি। দামি দামি পড়ি। কত দিতে হবে? এই মিনিমাম 1000-5। 1000-5 টাকা? উড়ে বাবা, তাহলে তুমি অন্য কোথাও যাবো, আমি দিতে পারবো। আপনি আপনি কত দিতে চান? ম্যাক্সিমাম ওই 1000-3। বেশ বেশ বেশ, তবে তবে তাই দিন। এই এই টাকা দিয়েই ফিরে যাওয়া টাকাগুলো আমায় তুলতে হবে। টাকাটা তুলতে না পারলে বাড়িতে যে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। তো তুমি এখানে একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। জ্বালা জ্বালা, ভীষণ জ্বালা। কে? ও বিতরাশি। চিনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? জ্বালা। এই তোমার আবার কি হলো? কি হয়েছে বুঝতে পারছো না? না। এই এই- এই দেখো, এই দেখো। থু, থু, এই যে দেখছি চকচকে ঘা। হ্যাঁ, ঘা, মেরুদণ্ড। বলো। তুমি তুমি যে পথে চলছো সে পথে চলা তোমার উচিত না, বুঝতে পারছো না? তুমি স্রষ্টা। স্রষ্টা যদি নিষ্কলুষ হতে না পারে, তবে তার সৃষ্টিও কখনো নিষ্কলুষ হতে পারে না, ত্রুটি মুক্ত হতে পারে না। হয়েছে হয়েছে হয়েছে, এই এই আমায় আর তোমার জ্ঞান দিতে হবে না। এই আমি সবাইকে জ্ঞান বিতরণ করি, এই এই কথাটা তুমি ভুলে যেও না। তোমার মতো জ্ঞান পাপীরাই ক্ষমার
জি স্যার। এই অপদপ্তরটাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা করে চাবুক চালাও। এই এই চল চল, অসভ্য উঠলো। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, বহু কষ্টে তোমার এই টাকাটা আমি জোগাড় করছি। 5 দিনের মধ্যে টাকাটা ফেরত দেবে। শতকরা 5 টাকা দৈনিক হারে সুদ। 5 টাকা সুদ? আরে এ আকাশ থেকে পড়লে যে এই 5 টাকা সুদ বেশি মনে হয়? এই তোর টাকা ফেরত দাও। না 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 না, না। আপনাকে আপনাকে ওই 5 টাকা সুদই দেবো। কাইন্ডলি টাকাটা আমায় দিন। শোনো ম্যাডাম, এসব খেলা ছেড়ে দাও। তবে আমি চাই না তোমরা সব এসব খেলা ছেড়ে দাও। তোমরা যে খেলায় কি মজা পাও আমি ঠিক বুঝি না। না 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 না, আর আর খেলবো না কবিতা। এই এই আজই আমার শেষ খেলা। শোনো শোনো শোনো, এদিকে আসো। আজ কৃতদাসী তোমাকে কিছু বলেছে? এই আমায় বহু জ্ঞান দিলে। কখনো ওর বাজি কথায় কান দিবে না। প্রবাদ আছে, নিজের বুদ্ধিতে রাজা হবার চেয়ে অন্যর বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। ঠিকই বলেছেন। মেরুদণ্ড, কুবেরের দ্বিতীয় শিকার হচ্ছে এই মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড আজ মেরুদণ্ডহীন হয়ে গেল। তুই শিক্ষা দীক্ষা থাক না কেন, ওই মেরুদণ্ডের হিম্মত নেই। কুবের এই কালো খাবার হাত থেকে বের পাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না নাট্যকার। শেষে শেষে কিনা মেরুদণ্ড। নেগেটিভ শিক্ষা এর চেয়ে আর ভালো কি করতে পারে বলো? এ তো দেখছি ভয়াবহ ব্যাপার। এদের হাতে যারা তৈরি হবে, নিশ্চয়ই শিব তৈরি হবে না, ভাদরই তৈরি হবে। ওই ওই দেখো নাট্যকার, দোআঁশলা আসছে। দোআঁশলা? হ্যাঁ, এমন নাম তো কখনো শোনি, তাই তো? হ্যাঁ নাট্যকার। কুবের তার প্রভাব এবং প্রতিপত্তি স্থায়িত্ব বাড়ানোর জন্য এদের দিকে বিশেষ নজর দিয়েছে। সর্বস্তরে এদের সংখ্যা যত বাড়বে, কুবেরের স্থায়িত্বের গ্যারান্টিও তত বাড়বে। আরে ভোটও তো আসি গেল, এলাম দৌড়ে যাইবে বাড়ি। ভোট ভোট সদায় আসবে ভোট, এলা ঘুরতে খাটিয়া। টাকা কামাই করতে হবে, কিন্তু কেম করিয়ে? বুঝতে পারছো না? হয় বাবু, তুমি সব দলকে সমর্থন করো, আরে ওই তো তোমার সমর্থন। তবুও আমার সাথে তোমার সব দলে থাকতে হবে। আমি তোমার ভাবিয়ে বুঝে কেন? তোমার লোক টাকা পয়সা দিয়ে তোমার পাখি আনলে ওর আমার খবর নেছে। রে, এখানেই তো বুদ্ধির খেলা। তোমার কাছে যখন যে আসবে তুমি তখন তার সমর্থক থাকবে, কিন্তু ভেতরে ভেতরে কাজ করবে আমার। ওর বুঝবার পরিস্থিতি দিবে, কাজ করার প্রতিশ্রুতি দিবে, তাদের কাছ থেকে টাকা দাও। এরা থেকে মোর ওই চাইলে তো হু স্বাগত হুন করা খাইবে। আর যদি ধরা পড়ি যায়, চতুররা কখনো ধরা পড়ে না। আর যদি কখনো কোনো কারণে ধরা পড়েও যাও, তাহলে তোমার এই মুখোশটা খুলে ফেলবে। তাহলে আমাকে একটা এও করে দাও। এদিকে এসো। ব্যাস, এবার আর তোমাকে কেউ চিনতে পারবে না। এখন নিশ্চিন্তে কাজে লেগে যাও। তাই
তাহলে এই খুব ফিরিয়ে কাটুন না বুঝলেন দাদা তুমি মনে মনে ঠিক করছো এবার এই তোমার জন্য খাটি কিন্তু উপায় নাই খরচ নাই মোর খাওয়া না খায়া বাড়ি বাড়ি দাড়ি দাড়ি ঘোরা অসম্ভব টাকা তোমাকে টাকা নিতে আগে তা জীবের দান দেও তোমরা দাও দাদা চিনতে পারেন না ফটো তো ফিরে পাবেন জ্বালা, প্রচন্ড জ্বালা, আর সহ্য করতে পারছি না। আসলা ও ফটুলি আছে আমাদের তোমরা চিন্তা করেন না আরে আমরা তো তোমার সবাই তোমারে মানছি তোমরা কুকুর তারিখান ঘোরেন কেন আর কিছু টাকা পয়সা মুখোশ খুলে ফেলো। হ্যাঁ তোমায় আমি চিনি। তোমার ডালপালা অতি সাধারণ থেকে বুদ্ধিজীবী মহল পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ মুই হ্যাঁ, তুমি তুমি আমার দেহের ঘাড়। আর মুই যেন তোমার দেহ শরীরের খাওয়া হবার দাম ঘাড় কেন হতে যাবে? এই দেখো, এই দেখো না। তুমি এই যে বলতে লজ্জা পায় না? সাত করে এভাবে তৈরি করি। তোমার মতো মানুষরা বিভিন্ন দায়ী। তোমার এই অবস্থা কোনো দিক থেকেই তুমি আমায় দায়ী করতে পারো না। যে দায়ী তাকে আড়াল করে অদৃশ্য আকারহীন আমার উপর দোষ চাপানো অন্যায়। তো আসলা কয়াদান এটা এটা বাঁচার পথ নয়। মানুষের মতো যদি বাঁচতে চাও তাহলে তাহলে মানুষের পাশে গিয়ে দাঁড়াও। তা না হলে অসমাপ্তেই থাক। প্রহরী জি স্যার। চল চল বেটা চল একটু অমনস্ক হওয়ার সঙ্গে সঙ্গে সাপ করে কেটে পড়েছে জ্বালা, প্রচন্ড জ্বালা। বসটা ওর কথাতে কান দিবে না। ও আমার শত্রু। তুমি কথাতে বুঝতে পারছো তোমাদের কান ভারী করে তোমাদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছে। এই কথা বলতে হুঁশিয়ার। ঠিক আছে বাবু আমার এই তৃতীয় সিস্টেম নিতে কেউ করতে পারবে না। খাটি গোপালগির লেভেল সেটে এ মাল বাজারে ছাড়লে কেমন চলবে বলুন তো? আমি আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, তুমি যা দেখছো তা সম্পূর্ণ সত্য। এদের সংখ্যা বেড়ে গেলে সমূহ বিপদ, তাই তো? শুধু তাই নয় নাট্যকার, মনুর দৃষ্টিভঙ্গি যে ভীষণভাবে মার খাবে। আপাত দৃষ্টিতে তা মনে হতেই পারে, কিন্তু তিলোত্তম, ইতিহাস যে অন্য কথা বলে। কুবেরের এই বিভূতির প্রভাবে মানুষ কিছুদিনের জন্য চুপ থাকতে পারে, কিন্তু তিলোত্তম মনে রেখো, মানুষ চিরকালের জন্য চুপ থাকবে না। এখন আর কথা নয়। কেন? রক্ষক এসে গেছে। চারদিকে ভূত। ভূতের তাড়ানোর জন্যই আমার সৃষ্টি, কিন্তু আমি যে নিজেই ভয় পাচ্ছি। কিছুতেই মায়ের সেখানে মন্ত্রটা মনে পড়ছে না। মনে পড়েছে, ভূত আমার ভূত, পেতনি আমার জিত, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার গুলি। ভূত
আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? কে কে কে? আমি হচ্ছি ভূতের রাজা, ধরো আমার নৈক সোজা। সর্বনাশ, শেষে শেষে ভূতের রাজা হয়ে বললেন রে বাবা। এবার বলো তো বাছা, তোমার নাম, করো কি কাম? আমার নাম রক্ষক, ওরফে সরিষা। ভূতেদের তাণ্ডব বন্ধ করা এবং দেশবাসীর স্বার্থে সর্বত্র সর্বস্তরে শান্তি রক্ষা করাই আমার কাজ। নেই কাজ তা কই ভাস? আরে করে বেড়ায় স্বামী মহারাজ। তুমি তো স্বামী মহারাজ নও, এই সংসারেরই লোক। তা আপনি? আরে চ্যারিটি শুরু করো, চ্যারিটি শুরু করো। প্রথম আপন ঘরে দেশবাসীর স্বার্থ রক্ষা করো। তাহলে তাহলে আমার আদর্শ, আমার নীতি যে মার খাবে। আরে নীতি কিসের নীতি? আরে মানছে কে রাজনীতি? আরে তাই তো দেশে দিয়েছে দেখা মুদ্রাস্ফীতি। আপনি যাই বলুন না কেন, আমার বসেতে পারবেন না। যেমন করে হোক দেশের মুদ্রাস্ফীতি আমি বন্ধ করবই। দেশের বুকে শান্তি। শান্তি? আরে শান্তি কোথায় আছে? আরে শান্তি যে বাধা আছে এই কুবেরের কাছে। তাহলে তাহলে মহাশক্তি শক্তি? দেখছি তুমি একটি আস্ত গাধা। তোমাদের ওই মহাশক্তির টিকিও আমার কাছে বাধা। যার শক্তিতে আমি বলিয়ান, সেও যদি এই কুবেরের কাছে বাধা থাকে, তাহলে আমি আমার এই ক্ষুদ্র শক্তি দিয়ে কতটুকু গতি করতে পারবো? দেখছি ভূত তাড়ানো আমাকে সম্ভব নয়। ভাবছো কি ভাই নিতে? মিতে? হ্যাঁ, আর দুজনের মধ্যে আমরা মন্দি হও বিতে। একটুকু ভয় রেখো না তোমার ওই চিতে। আর ভাই কিন্তু নয়, জয় করো লাজ ও ভয়। ও দুটো জয় করলে হবে রাজ রাজাদের মতন বাড়ি, দামি টিভি হবে, আর হবে দামি গাড়ি, আরে কালো কত জমবে টাকা গাড়ি গাড়ি। তাহলে তাহলে তো দেখছি অট্টালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার বুদ্ধিমানের কাজ। মিতে? এই তো চেয়েছিল ভাই, মোরা ভিন্ন দেহ, জগাই মাথায়। তাহলে মিতে তোমাদের মন্ত্র? সব সময় করবো প্রচার কুবের তন্ত্র। সর্বস্তরে করতে গেলে আমার শাসন। সবাইকে আপন করে নিতে হবে। না 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 না, ভান করতে হবে যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আপনার আপন। কিন্তু উপরে উপরে ঢালবে তুমি জল, আরে নিচে আমি কাঁদবো গোড়া। উপর থেকে দেখতে হবে তেজি, সর্বনাশ করে আমরা কেউ পড়বো না ধরা। তবে সবসময় মাথায় রাখতে হবে যে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ না খেয়ে থাকা। আরে বিভেদের কাটা ফুটিয়ে আরে ফাটিয়ে দিব একত্রতার ফানুস। তাই আজ থেকে ভাই নিতে মনে রেখো তোমার ওই চিতে, আমি যন্ত্রী, তুমি আমার যন্ত্র। আজ থেকে একটা দেবো তোমায় মন্ত্র। মন্ত্রটা শিখিয়ে দিন মিতে। আসো এদিকে আসো। ভূত কুবেরের পুত, পেতনি কুবেরের ঝি, কুবের আমার পাশে আছে, আরে করবি আমার কি? কুবেরের পুত, পেতনি কুবেরের ঝি, কুবের আমার পাশেই আছে, করবি আমার। কুবেরের পুত, পেতনি কুবেরের ঝি, কুবের আমার পাশেই আছে, করবি আমার কি?
এখন কেউ তোমার চাইলে ক্ষতি করতে পারবে না এক রকম। এখন আমি নির্ভয়, যেহেতু আমার ডানে ভাই কুবের রয়েছে, সেহেতু সেহেতু আমার এখন আর কেউ ক্ষতি করতে পারবে না। জ্বলে গেল, জ্বলে গেল। তুমি তুমি এখানে কেন কৃতদাসী? তোমায় স্মরণ করিয়ে দিতে এসেছি। আমার তুমি আবার কি স্মরণ করতে এসেছো? তুমি তুমি সাধারণ মানুষের রক্ষক। তুমি তুমি নষ্টভ্রষ্ট হলে দেশ ও জাতির সমূহ বিপদ। কে বললে আমি নষ্ট হয়ে গেছি? কে বললে আমি পথভ্রষ্ট হয়েছি? আমার আমার দেহের ঘাই তোমার নষ্ট হয়ে যাওয়ার কারণ। তোমার দেহের ঘা? এই দেখো, এই দেখো, বমি এসছে। থু ফেলতে লজ্জা করে না? তোমার জন্যই আজ আমার এই অবস্থা। আমার জন্য তোমার এই অবস্থা? ভুল মারা জায়গা পাওনি? ভুল মারছি আমি? তোমাদের ন্যাক্কারজনক ভূমিকার কথা আজ কে না জানে? এই গরিব দেশের মানুষ বিনা দক্ষিণায় তোমাদের কাছ থেকে কোনো কাজই আদায় করতে পারে না। তোমাদের আইনের ফাঁক দিয়ে অন্যায়কারীরা বেরিয়ে যায়। অন্যায়ের বিচার নেই। এই জন্য কি বিনয়, বাদল, দীনেশ, সূর্য সেন, ভগৎ সিং রাও ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের জয়গান? তা তো নয়। আরে বাবা, তুমি তো দেখছি বড় বড় ডায়লগ দিচ্ছ। চালিয়ে যাও, চালিয়ে যাও। রক্ষক, তোমাদের উপর বিরাট দায়িত্ব ন্যস্ত আছে। সঠিক পথে চলে আমায় রোগমুক্ত করো। বুঝতে পারছো না? পুবে তার সর্বত্র শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তার কালো হাতখানা। অনেক চেষ্টা করো, তুমি আমার ক্ষমতার একটুটুকু ক্ষতি করতে পারবে। প্রহরী, জি সাহেব। এই অসভ্য জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে আমি বিদ্যালয়ে ছেড়ে রেখেছি, দেখছো বারবার ও আমার কাজে বাধা দিচ্ছে। সাহেব, ও ভীষণ বদমাস, কখন কিভাবে সে কেটে পড়ে বোঝা যায় না। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। চল চল সারা, আর তোরই একদিন কি আমারই একদিন কি, বার তুই আমায় অপমান করিস। চল। জ্বালা, প্রচন্ড জ্বালা। আর নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। সহ্য করতে না পারলেও এই যন্ত্রণা তোমার মুখ বুঝে সহ্য করতে হবে। উপায় নেই, উপায় নেই বন্ধু। জ্বালা। মিতে ইতুদাসী কথাগুলো কি প্রায় এনেছে প্রাণে? ওর কথাগুলো সত্যি বলছি, ওর কথায় নেই কোনো মানে। ও ভেবেছে ওর কথা শুনে আমি বিপদগামী হবো। ও দিয়ে তোমায় ধোকা করতে চাইছে বোকা। আপনি আমার মগজ ধরেই করার ফলে আমি এখন বেশ চালাক হয়েছি। এবার বলো দেখি ভাই মিতে, সবচেয়ে বড় মন্ত্র কুবের তন্ত্র, আনবে সবার মুক্তি, কুবেরের প্রতি ভক্তি। কুবেরের প্রতি ভক্তি ছাড়া এই দুনিয়ায় সকলেই অসার। সবাই মন্ত্র জপিবে, সবাই গরিবের ভাই। এছাড়া গরিবের মুক্তির পথ নাই, মুক্তির পথ নাই, মুক্তির পথ নাই। রক্ষক, রক্ষক পরিণতি হলো ভক্ষকে। এখন তক্ষক হয়ে আম জনতাকে দংশন করবে। তার জ্বালা সহ্য করার ক্ষমতা এই দুনিয়ায় কারো নেই। এই শস্য দিয়ে যদি কেউ ভূত তাড়াতে চায়, পারবে ভূত তাড়াতে? আচ্ছা বলুন তো, এই সর্ষে মার্কেটে ছাড়লে কেমন মজা হবে বলুন তো?
কেমন দেখলে তিলোত্তম? দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্ন যে নয় তা তো বুঝতেই পারছো। রক্ষক যদি ভক্ষক হয়, একটা দেশ চলতে পারে না, আর জাতির উন্নতি তো দূরহ। শস্যের মধ্যে ভূত বাসা বাঁধলে সেই শস্য দিয়ে ভূত তাড়ানো অসম্ভব, অসম্ভব। তোমরা তোমরা বুকে ব্যথা নিয়ে মুখ বুঝে এসব সহ্য করছো কি করে? আর সহ্য করতে পারছি না বলেই তোমায় আমন্ত্রণ জানিয়েছি। কৃতদাসীকে সঠিকভাবে নাড়া দিতে না পারলে মানুষের মুক্তি, কৃতদাসীর মুক্তি সম্ভব নয়। আর এজন্যই তোমার সাহায্য চাচ্ছি। আমার সাহায্য পেলেই তোমাদের যদি কিছু মাত্র লাভ হয়, তাহলে তাহলে অবশ্যই আমি সাহায্য করব। তিলোত্তম, সবটুকু দেখানোর এখনো শেষ হয়নি। এরপর এরপর আরো আছে। হ্যাঁ আছে। তুমি হয়তো শুনে থাকবে আমাদের কবির বাণী, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শুনেছি নাট্যকার। সেই কবির বাণী আজ কিভাবে মার খাচ্ছে এবার দেখতে পাবে। এর পেছনেও রয়েছে ওই কুবের। বন্ধুগণ, মালিক আমাদের না খেয়ে মারবার জন্য কারখানা লগ আউট করতে চাইছে। মালিকের এই অন্যায় কাজ কি আমরা সমর্থন করব? কখনোই। বোনাস দিতে যেও মালিক আমাদের বোনাস দেয়নি, এই কাজ কি অন্যায় নয়? নিশ্চয়। তোমরা কি মালিকের এই অন্যায়কে মাথা পেতে নেবে? কখনোই। মালিকের অন্যায় কি আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায়নি? জরুর। মালিকের জুলুমবাজি আমরা কিছুতেই মেনে নেব না। কিছুতেই না। বন্ধুগণ, বেঁচে মরে থাকায় কি কোনো লাভ আছে কি? না। তাই মালিকের বিরুদ্ধে আমাদের আন্দোলনে নামতেই হবে। লড়াই ছাড়া বাঁচার পথ আমরা খুঁজে পাবো না। চুপচাপ বসে থাকলে কেউ আমাদের মুখে রুটি গুঁজে দেবে না, সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। এই লড়াই আমাদের রুটির লড়াই, বাঁচার লড়াই। বাঁচতে গেলেই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। বোনাস আমাদের দিতেই হবে, দিতেই হবে। শ্রমিকের উপরে জুলুমবাজি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কারখানা বন্ধ করা চলবে না, চলবে না। শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক জিন্দাবাদ। হল্লাচিল্লা করছো কেন? তফাৎ যাও, তফাৎ যাও। আমরা তোমার মালিকের সাথে দেখা করতে চাই। মালিকের সঙ্গে এখন দেখা হবে না। দেখা আমাদের করতেই হবে। আরে বলছি তো মালিকের সঙ্গে এখন দেখা হবে না, সাহেবের দিমাগ এখন বহুত খারাপ আছে। আরে তোমাদের সাহেবের দিমাগ খারাপ তো আমাদের বইই গেছে। মোট কথা তোমাদের সাহেবের সাথে আমরা দেখা করবই। দেখা হবে না। কি দেখা হবে না? কোন কথা বলছে? ও, तुम बाहर जाओ। বাহার যাও। হ্যাঁ, এখন বলো। শুনলাম আপনি কি কারখানা বন্ধ করে দেবেন? বোনাস দিতে চেয়েও আপনি আমাদের বোনাস দিচ্ছেন না কেন? শ্রমিকদের উপর জুলুম চলছে কেন? আরে ঠেলো ঠেলো ঠেলো, एक एक করে সওয়াল করো। तुम्हारा सवाल का जवाब जरूर देवे। तुम क्या पूछा? শুনলাম আপনি কি কারখানা বন্ধ করে দেবেন? हाँ, कुछ कुछ चिंता लिए लिया। কেন? अरे काचा माल मिलছে না, तो बाजार बहुत मंदा আছে। तीन, तुम्हारा हेल्प करছে ना। लॉकआउट का डिसीजन हमने ले ही लिया। तुम क्या पूछा? বোনাস দিতে চেয়েও আপনি আমাদের বোনাস দিচ্ছেন না কেন? अरे बाबा, रुपया एक क्यों नहीं, रुपया एक क्यों नहीं? এই শ্রমিকদের উপর জুলুম চলছে কেন? वो बात एकदम विश्वास করবে। स्कैंडल है। তাহলে কারখানা तुम सब हेल्प करो रे, हम फैक्ट्री जरूर बंद कर देना। সত্যি বলছেন? কারখানা বন্ধ করবেন না? जरूर। तुम सब हेल्प कर ले, तुम्हारा बोनस भी मिलते पारे। হ্যাঁ, আমাদের বোনাস দেবেন? सारे बात ये तुम्हारे कंडीशन देखे আমি আর ঠিক করতে পারলাম না।
সাহেব, আরে আমি মালিক হতে পারি, আরে আমি তোমার অনেক মানুষ আছি, মানুষের দিল চেঞ্জ হতে সময় লাগে না। আরে আমি পহলে যা ছিলাম এখনটা নেই, আরে এখন যা আছি কাল থাকবে না। স্যার স্যার, আমরা আপনাকে সত্যি ভুল বলেছিলাম, সেজন্য আমরা দুঃখিত সাহেব। साहब साहब सत्य আমরা খুবই দুঃখিত साहब। तुम लोगों ने कोई दोष नहीं किया, ये बुरा काम तुम्हारे नेता लोग ने किया। भूखा मजदूर का साथ हमारा कोई दुश्मन नहीं। हम तुम लोग हमारे पास অবশ্যই আমাদের পাশে পাবে। এখন হাত চালিয়ে বাঁচলাম, এখন এখন তিরিশ কাটাতে হবে, তিরিশে কাম হাসিল করতে হবে। तुम्हारा नाम क्या? नारायण साहब साहब। तुम्हारा? लक्ष्मीकांतशील साहब। तुम्हारा? मोहम्मद सैयद अली साहब। तुम मुसलमान? हाँ साहब। तुम नारा सुंदर? हाँ साहब। तुम ग्रामीण? हाँ साहब। तुम दोनों हिंदू? हाँ साहब साहब। हम भी हिंदू। तुम दोनों का छोड़ के हमारा शादी काम हो गए ना साहब। हमारे साथ तो उपनयन भी हो गए ना साहब। तुम दोनों के छोड़े हम एक बात चलते पारबे ना। तुम दोनों हमारा भाई। लेकिन साले तू साहब, भाई भाई के पास बोलना चाहिए पर हमें उधर दाबी जरूर बनिया लेवे। साले तुमने बोल, तू साले मुसलमान, तू साले के आंदोलन कर, तू ही क्यों बोला जब? সাহেব ঠিকই বলেছে। আমরা চাঁদ ভাই তো, তাই আমাদের উপর মালিকের টান দিয়েছেন। আমরা ওর পাশে নেই। साहब बोनस ले ली ले साले সাহেব ঠিকই করেছে, ওর পাশে দাঁড়ানো ঠিক হবে না। যেখানে যেখানে মালিক আমাদের দাবি মেনে নিচ্ছে, ইকেশ্বরী আমাদের একদম চলবে না। ব্রাহ্মণ देवता का नाती हमारे देवता आंदोलन भी करते पारे, उनास भी दाबी करते पारे, और दाबी हम जरूर मानिया लेंगे। लेकिन साले तू সাহেব সাহেব नरनाम नापितम दुत्त, तू साले नर सुंदर, तू साले क्या आंदोलन कर भी? তোর জন্য তো हमारी देवता এই বুড়া কামে জড়িয়ে গেল। তাহলে তুই নাটের গুণ। আমি ব্রাহ্মণ, আমি সবার ওপরে। মালিক আমার দাবি যখন মেনে নিচ্ছে, তাহলে তাহলে আমি ওর পেছনে দাঁড়াবো কেন? বিশ্বাস করুন সাহেব। বিশ্বাস? এখানে বিশ্বাস করো? লে সালা! সাহেব ঠিকই করেছে। এবার আমরা বেশি বোনাস পাবো। এবার আমাদের ঠেকায় কে? সালে কুলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেখুন না साहब साले तू दोनों को मदद दिए आंदोलने शामिल करिएছি, তোর বোনাসটা আমাকে ভালো করিয়ে দিতে হবে। साहब আমার আমার কোনো দোষ নেই স্যার। তোর দোষ নেই না সাহেব। বুড়া কাম করিস আর তোর না দোষ স্যার। নেই। না এই নে সালা।
লড়াই করে ওদের আন্দোলন একদম বরবাদ করে দিল। এ মাল কোনো ডুপ্লিকেট হয় নাই, এ মাল অঞ্চলে অঞ্চলে প্রভিন্সে অ্যাপ্লাই করেই আমাদের বেশ শক্তিশালী করতে হবে। কেমন বুঝলেন? আনবিয়ারেবল, আনটলারেবল। সহ্য করতে পারছো না তো? আমরা আমরা দিন রাত এগুলো দেখছি, শুনছি এবং এবং এর ফল ভোগ করছি। তবুও কিন্তু আমরা এখনো ভেঙে পড়িনি। দেখছি কুবের একটা বন কাল্পি, এর বিরুদ্ধে তোমাদের সোচ্চার হওয়া উচিত। মানুষকে একটা করে লড়াইয়ে নামা উচিত। তোমার কথাগুলো সবই সত্যি, কিন্তু কৃতদাসীকে জাগাতে না পারলে, সংগ্রামমুখী করতে না পারলে কিচ্ছু করা সম্ভব নয়। এক্ষুনি চলো, ওকে রোগ মুক্তির উপায় বলে দিয়ে ওকে সংগ্রামমুখী করি। দাঁড়াও তিলোত্তম, এখনো সময় হয়নি। We shall wait for proper time. চলে গেল। আর সহ্য করতে পারছি না, আর পারছি না। এই বেলি চল চল। না না, আমি যাবো না। যাবি না? না। প্রহরী, তোমার পায়ে ধরি, তুমি আমার এই জ্বালা থেকে মুক্তি দাও। আমি পারবো না। পারবে না? না। কেন পারবে না? আমার এই দুটো তোমারও জন্ম, আমার সুস্থ করে তোলার দায়িত্ব কি তোমার নেই? হয়তো আছে, কিন্তু আমি তোমায় এই রোগ সারাতে সাহায্য করতে পারবো না। যেদিন এই ছুঁয়াচে রোগে সবাই আক্রান্ত হবে, সেদিন কি করবে? সে ভাবনা তোর নয়, তুই এখন যাবি কিনা তাই বল। না না, আমি যাবো না, কিছুতেই যাবো না। যাবি না? তুই কেন? তোর বাপ যাবে। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো সব? হ্যাঁ, ছেড়ে দাও। তা আপনি তো ওকে ছোট ছোট রাখতে বলেছিলেন। তার আর প্রয়োজন হবে না। যে আমি ওর দেশ সৃষ্টি করেছি, সেই ঘাই ওকে কোথাও যেতে দেবে না। তুমি এখন যাও। এই বিষাক্ত ভাইয়ের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে তুমি আমায় রোগমুক্ত করে দাও। দয়া দয়া মায়া আমার অভিযানে নেই। আমাকে আমার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমি নির্মম। আমার এই কালো হাতের ছোবল কারো নেই। আমার মুখে তো তোমারও জন্ম। আমার কথা কি তুমি একবারও ভাববে না? প্রয়োজন নেই। বেশ, বেঁচে যা, কাকি। উচ্চন্নে যা। ও, শুধু বেঁচে থাক, উঠে কোতাল বিশাল বৈভব নিয়ে, তাই না? বাবা, এই তো বুঝেছ। এত বুঝেও আর রোগ মুক্ত হতে চাইছো কেন? কি যে যন্ত্রণা, কি যে জ্বালা আমার সইতে হচ্ছে। কেন যে রোগমুক্ত হতে চাইছি, সে তুমি বুঝবে না তুমি। তোমায় উন্মুক্ত করলে ওই লোকাগম সম্মান করে ওই হিমালয় পর্বতে যেতে হবে। তাহলে আর কি? আমার সাম্রাজ্যের ভিত শক্তিশালী রাখতে, আমার বৈভব বাড়িয়ে তুলতে, আমার এই ছোঁয়াচে রোগ আমি আর সইতে পারবো না। আর কষ্ট হবে না। আমার এই বিচ্ছিন্ন ভাই সম্পূর্ণ শরীরে তোমার ছেড়ে যাবে। আমায় শুধু মাঝে মাঝে একটু সুযোগের সৎ ব্যবহার করতে হবে।
লাজ, মনুর কলঙ্ক। যতই গাও দাও না কেন, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো। এমন কোন শক্তির হিম্মত নেই এই পরিবেশকে দূষণ মুক্ত করে। পুরো পরিবেশ দূষণযুক্ত হলেই এই কুবের হবে শশা করা ধরনের একমাত্র মালিক, একমাত্র মালিক। শয়তান, শয়তান, মনুর উত্তরসূরিদের মধ্যে এমন এমন কেউ কি নেই যে আমায় রোগ মুক্তির উপায় বলে দিতে পারে, কিংবা আমায় রোগ মুক্ত করতে পারে? আছে, আছে? আছে সমাজ, আছে। কে আমায় সমাজ বলে ডাকলে? আমি নাট্যকার। জানো নাট্যকার, এই নামে আমার মনে ডাকতেন। কতদিন যে এই নাম আমি শুনিনি, তা আমি তোমায় করে বলতে পারবো না। বিশ্ব পেরে বাঁচে যাবে কণ্ঠে, সেই কনফ্লিক্টের মতো আমি আমার আসল নাম ভুলেই গিয়েছিলাম। বাপটা, আমি বুঝি সত্যি কৃতদাসী। হ্যাঁ, না, তুমি কিন্তু দাসী দাও। কুবের তার শাসন ব্যবস্থা শশা মারা ধরনীর বুকে কায়েম করতে চাইছে বলেই ও তোমার চিরকৃত দাসী বানিয়ে রাখতে চায়। তুমি ঠিক বলেছ, কিন্তু তোমায় আমি চিনতে পারছো না, তাই তো? হ্যাঁ, এ কি তোমার নাচেরারই কথা? এর নাম তিলোত্তম। তোমার নাম শুনেছি, কিন্তু তিলোত্তম নাম তো কখনো শোনোনি, তাই তো? হ্যাঁ। একদিন আমিও তোমার মতো কুবেরের ওই চাপিয়ে দেওয়া রোগে আক্রান্ত হয়েছিলাম। বলো, এই বিষাক্ত রোগের হাত থেকে তুমি মুক্তি পেলে কিভাবে? এই রোগীর জ্বালা যন্ত্রণা ভুলে সর্বশক্তিমান সূর্যের উপাসনা করেছি দীর্ঘদিন। সুপ্ত গণদেবতাকে জাগিয়েছি বহু ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে। তারপর জাগ্রত গণদেবতা তাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে তিলে তিলে আমার রোগ সারিয়েছে, আমায় সুন্দর করে তুলেছে। তাই আজ আমি তিলোত্তম। সমাজ, তুমি ওর মতো রোগমুক্ত, ওর মতো অত সুন্দর হতে চাও না? চাই নাট্যকার। পারবে আমার মতন ধৈর্য ধরে সব যন্ত্রণা ভুলে সর্বরোগ নিবারক ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডের কাছে উত্তাপ প্রার্থনা করতে? পারবো। সব রকম ত্যাগ স্বীকার করতে তুমি রাজি? হ্যাঁ, রাজি তিলোত্তম। তবে মনে রেখো, সকল শক্তির উৎস ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডের উত্তাপেই গণদেবতার জড়তা ভীরুতা পুড়ে যাবে। তারা উদ্দীপ্ত হবে এবং তোমার রোগ মুক্ত করবে। আর কুবেরের? মৃত্যুবান লুকানো আছে ওই জনস্তম্ভে। নাট্যকার, বলো। তুমি যার বুকে জন্মেছ তার মঙ্গলের জন্য, ওই কুবেরের কবর পোড়া শক্তি সংগ্রহের জন্য সূর্য প্রণাম করবে না? নিশ্চয়ই করবো। তাহলে তোমরা দুজনেই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার ইশার আধার দূরকারী ভোরের ওই রক্তিম সূর্যকে উদ্দেশ্য করে বলো, ওম জবা কুসুম সংকাশম, ওম জবা কুসুম সংকাশং, কাশ্যপেয়ং মহাদ্যুতিম, কাশ্যপেয়ং মহাদ্যুতিম, ধন্তারিং সর্বপাপঘ্নম, ধন্তারিং সর্বপাপঘ্নম, প্রণতস্মি দিবাকরম, প্রণতস্মি দিবাকরম। প্রাণের মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী।
শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। যুব সংঘের পক্ষ থেকে